গ্রামের নাম কামারপাড়া। নদীর ধারে ধানক্ষেতের পাশে ছোট এক গ্রাম। এখানে খবর ছড়ায় এমন গতিতে যেন হাওয়ায় মিশে যায়। কার বউ কবে বাবার বাড়ি। এই গ্রামেরই এক বিখ্যাত মানুষ হরেন পাল। সবাই বলে হরেন কাকা। ছোট চাষের জমি, এক পুরনো কুড়েঘর, আর গর্বের বস্তু এক ছাগল, নাম গৌরাঙ্গী। একদিন ভোরে হরেন কাকা ঘুম থেকে উঠে দেখলেন গোয়ালের দরজা আধ খোলা। চোখ কচলে গিয়ে দেখেন গৌরাঙ্গী নাই। হাই গৌরাঙ্গী, আমার গৌরাঙ্গী কে নিল রে? কি হয়েছে? আমার ছাগল নাই রে। কে চুরি করলো কে? চায়ের দোকানের সামনের মাঠে তখন কাকপাখির চেঁচামেচি। লোকজন ছুটে আসে। কেউ বলে রাতে কারা যেন মুসলমান পাড়ার দিক থেইকা হাটে যাচ্ছিল। ওই রফিক না? ওই তো গরু ছাগলের ব্যবসা করে, হাটে যায়, আবার দড়িও বিক্রি করে। তাহলে ওই আমার গৌরাঙ্গী চুরি করছে, জানতাম। রফিক শান্ত স্বভাবের ছেলে। কাজ করে কাঠের কারখানায়, কখনো ছাগল বেচাকেনা করে হাটে। গরিব, কিন্তু খারাপ না। গ্রামের কেউ কখনো তাকে মিথ্যা বলতে শোনে নাই। সেদিন সকালে সে ঘরে বসে বাঁশের নল কেটে চুলার জ্বালানি বানাচ্ছিল। রফিক, রফিক! কে? আমার গৌরাঙ্গী ফেরত দে, চোর! গৌরাঙ্গী? কি গৌরাঙ্গী? ছাগল। ওরে বাবা, আমি ভাবলাম নতুন কোনো মেয়ের নাম। তুই কাল রাতে হাটে ছিলি, তাইলে আমাকেই ঠকাইছিস। কাকা, আমি হাটে গেছিলাম, কিন্তু ছাগল কিনতে না, রশি বিক্রি করতে। রশি বিক্রি করে ছাগল বাঁধবি না চুরি করবি? কেউ ঠাট্টা করে বলল। আপনাদের কথা শুনে মনে হইতেছে আমি ছাগল না চুরি করা মন্ত্রী হইছি। এত তদন্ত! লোকজন খিলখিলিয়ে হেসে উঠল। পঞ্চায়েত ডাকা হল কাঁঠালতলায়। মোড়ল গোপালবাবু আসনে বসে আছেন। এক পাশে হরেন, আরেক পাশে রফিক, আর সাথে গোটা পাড়া। হরেন, কি হয়েছে? গোপালদা, আমার গৌরাঙ্গী ছিল গ্রামের গৌরব। সেই গৌরাঙ্গী আজ নাই, আর এই রফিক কাল রাতে হাটে ছিল। আমি তো হাটে গেছি সত্যি, কিন্তু হাট মানেই চুরি। হাটে তো বউ ঝিরা যায় শাড়ি কিনতে, তাই বলে ওনারা সবাই চোর? তুই কি কোনো প্রমাণ পাইছিস? না, কিন্তু সন্দেহ পেয়েছি। সন্দেহ তো অনেক কিছুর হয় কাকা। আমি তো তোমারে দেখলে ভাবি তুমি গৌরাঙ্গীর বাবা না প্রেমিক। লোকজন খিলখিলিয়ে হেসে উঠল। ঠিক তখন দূর থেকে ম্যাঁ ম্যাঁ শব্দ। সবাই চুপ। দেখে ধানক্ষেতের পাশ দিয়ে এক ছাগল হেঁটে আসছে। ওই যে, ওটাই আমার গৌরাঙ্গী। ছাগল কাছে আসতেই দেখা গেল গলার দড়ি আধা ছেঁড়া, মানে চুরি না, নিজে পালিয়েছিল। দেখলেন তো কাকা, গৌরাঙ্গী নিজেই স্বাধীনতা চাইছিল। আপনি বোধহয় ওরে বেশি প্রেম দেখাইছেন। হরেন, বুঝছিস তো, ছাগল চুরি যায় নাই, তোর বিশ্বাসটাই পালাইছিল। রফিক, আমি ভুল করেছি রে, রাগে চোখে কিছু দেখি নাই। চিন্তা নাই কাকা, গৌরাঙ্গী ফেরত পাইছিস, আমিও পাইছি গ্রামের ছাগলচোর উপাধি। এখন সবাই আমায় ডাকবে রফিক ছাগলচোর। পরদিন হরেন কাকা এক বাটি দুধ নিয়ে গেল রফিকের বাড়িতে। রফিক বলল, এই দুধ কেন কাকা? আবার গৌরাঙ্গী গর্ভবতী? না রে, এটা মাফ চাওয়ার দুধ। তুই মাফ না করলে আমার গৌরাঙ্গীও আজ দুধ দিত না। তাহলে গৌরাঙ্গী বোধহয় মুসলমান হয়েছে, ক্ষমা করা শিখে ফেলছে। তুই মজার মানুষ রে রফিক। কাল রাতে ভাবছিলাম তুই চোর, আজ বুঝতেছি তুই মানুষ। আমি বুঝতেছি তোর ছাগল আমার চেয়ে বুদ্ধিমান। ও পালায়, আমি ধরি। বিকেলে দেখা গেল রফিক আর হরেন কাকা একসঙ্গে মাঠে বসে গল্প করছে। গৌরাঙ্গী সামনে ঘাস খাচ্ছে। কাকা, এবার যদি গৌরাঙ্গী আবার পালায়, তো আগে থানায় নয়, প্রেমপত্র দিও, আমি ফেরত পাঠায় দেব। তোরে পেয়ে গৌরাঙ্গীও হাসে, আমিও হাসি। জানিস, এই গ্রামের মানুষরা এখন বুঝবে, চোরের আগে সন্দেহই আসল চোর। দূরে সূর্য নামছে। ঘণ্টার শব্দে গৌরাঙ্গী মেয়ে মেয়ে করে তাকালো, যেন বলছে মানুষের হাসি ফিরেছে, এই তো আসল দুধের দাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।